পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ২০২৫ সালের ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে যে গাণিতিক সমস্যার পর্ব চলছে, আজ তার এই পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বে তোমরা দেখা পাবে তোমাদের চ্যাপ্টার নম্বর ৬ এর চলতরিৎ। হ্যাঁ, এই চলতরিৎ সম্বন্ধে যাবতীয় গাণিতিক সমস্যার সমাধানে আজ তোমাদের এই ভিডিওটি। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখবে এবার ২০২৫ সালের কোন কোন অঙ্কগুলি মাধ্যমিকের জন্য তোমাদের ইম্পোর্টেন্ট এবং সেই অঙ্কগুলির সমাধান তোমরা কিভাবে করবে। তো এই ভিডিওটি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. চলতরিৎ এর গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে গেলে প্রথমে তোমাদের চলতরিৎ জেনে নিতে হবে। এবার এই চলতরিৎ আমি ৩টি পার্টে ভাগ করে নিছি। সেই ৩টি পার্টের প্রথম পার্টটি হলো কুলম্বের সূত্র, তড়িৎ কোষ। দ্বিতীয় পার্টে রয়েছে তড়িৎ প্রবাহ, ওহমের সূত্র এবং রোধ। তৃতীয় পার্টে রয়েছে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ বর্তনী সম্বন্ধীয় বিভিন্ন অঙ্ক। কাজেই প্রত্যেকটা পার্টের অঙ্কগুলি দেখার আগে প্রতিটি পার্টের সূত্র আমরা দেখে নেব। এই সূত্রগুলি দেখে নেওয়ার পর তারপর তোমরা এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করো। দেখবে খুব অনায়াসে মিলে যাবে। তো চলো আজ প্রথম পার্টের প্রয়োজনীয় সূত্রগুলি আগে আমরা দেখে নিয়ে তারপর কি কি অঙ্ক আসার সম্ভাবনা সেগুলো এক এক করে দেখে নেই। প্রথম পার্টে রয়েছে কুলম্বের সূত্র, তড়িৎ বিভব এবং তড়িৎ কোষ। এর প্রয়োজনীয় সূত্রগুলি আমরা প্রথমে দেখে নেই। প্রথম পার্টে রয়েছে কুলম্বের সূত্র, তড়িৎ বিভব ও তড়িৎ কোষ। এর প্রয়োজনীয় সূত্রগুলি হল প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে প্রথম সূত্রটি হলো I ইকুয়ালস টু কিউ বাই টি, যেখানে I তোমরা প্রত্যেকেই জানো তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা আমি যদি এইভাবে লিখে দিই, তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু কিউ হলো বস্তুটির আধান কিউ ডিভাইডেড সময়, সময় হলো টি। অর্থাৎ প্রথম সূত্র I ইকুয়াল টু কিউ বাই টি। দ্বিতীয় সূত্র হলো তড়িৎ বিভব। লক্ষ্য করো, তড়িৎ বিভব যেটাকে আমরা ভি ধরি, ভি ইকুয়ালস টু কৃতকার্য ডাব্লু ডিভাইডেড আধান কিউ, অর্থাৎ ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ। এই দুটো সূত্র মাথায় রাখতে পারলে আশা করি এই প্রথম পার্টের অঙ্কগুলি খুব একটা অসুবিধা হবে না। তো চলো এই প্রথম পার্টের কি কি অঙ্ক রয়েছে, কেমন অঙ্ক রয়েছে, কিভাবে সমাধান করব সে সম্বন্ধে আমরা বিস্তারিত দেখে নিই। প্রথম অঙ্কটি হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে ২ মিনিটে ৩৬০ কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? খেয়াল করো, খুব ইজি অঙ্ক। যেহেতু পরিবাহীর মধ্যে দিয়ে ২ মিনিটে ৩৬০ কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আধান এখানে যেটাকে আমরা কিউ বলে থাকি, সেই কিউ এর পরিমাণ হলো ৩৬০ কুলম্ব। ঠিক আছে? ৩৬০ কুলম্ব, সিইউ লিখতে পারো, CULMB কুলম্ব, এবং টাইম টি ইকুয়ালস টু ২ মিনিট। এবার এই ২ মিনিটকে তোমাকে সেকেন্ডে করে নিতে হবে। এখানে ২ মিনিট আছে, সেই মিনিটটাকে তুমি সেকেন্ড করো, ৬০ সেকেন্ড দিয়ে ইনটু করলে এটা সেকেন্ড হয়ে যাবে। সুতরাং এখানে I ইকুয়ালস টু তোমরা বের করবে। তাহলে I ইকুয়ালস টু কি দাঁড়াবে? I ইকুয়ালস টু তোমার সূত্র অনুযায়ী কিউ বাই টি। এবার কিউ এর মান হলো ৩৬০ ডিভাইডেড ৬০ দুগুণা ১২০। ৩৬০ কে ১২০ দিয়ে ভাগ দিলে ৩। এবার যেহেতু আমরা এটা I পরিমাপ করছি, তড়িৎ প্রবাহ মাত্রা, আর তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। অর্থাৎ ওই পরিবাহীর প্রবাহ মাত্রা কত? ৩ অ্যাম্পিয়ার। বোঝা গেল? তো চলো পরের অঙ্কটি দেখে নিই। পরের অঙ্কটি হলো ওহমের সূত্র, রোধ এবং প্রবাহ মাত্রা সম্পর্কিত। তাহলে ওহমের সূত্র, প্রবাহ মাত্রা এবং রোধ সম্পর্কিত আমাদের প্রয়োজনীয় সূত্রগুলি একবার দেখে নিই। এখানে ওহমের সূত্র অনুযায়ী তোমরা ওহমের সূত্র প্রত্যেকেই পড়ে আসছো। ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই ইনটু আর। অর্থাৎ ভি হলো এখানে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা এবং আর হলো ওই পরিবাহীর রোধ। বোঝা গেছে? ভি ইকুয়ালস টু আই ইনটু আর।
দ্বিতীয় সূত্র আমরা পড়ব ওই পরিবেশের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মনে আছে? পরিবেশের রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক ছিল, অর্থাৎ আর ভ্যারিজাস এল। পরিবেশের রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ আর ভ্যারিজাস 1/a। এই সূত্রগুলি পড়ছিলে। এবার এই দুটো ভেদকে একত্রীকরণ করে আমরা যে সম্পর্কটি পাই সেই সম্পর্কটি হলো আর ভ্যারিজাস এল ইন্টু 1/a। বোঝা গেল? এল ইন্টু 1/a। এবার এই ভ্যারিজাস বা সমানুপাতিকের চিহ্ন তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক নেই, সেই ধ্রুবকটি হলো র ইন্টু L/a। ক্লিয়ার? এখানে আর বলতে রোধ বোঝাচ্ছে, র বলতে রোধাঙ্ক বোঝাচ্ছে, এল হলো ওই পরিবেশের দৈর্ঘ্য, যেটা এ হলো ওই পরিবেশের প্রস্থচ্ছেদ। ক্লিয়ার? এটা তোমরা ধরে নিতে পারো প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র, এবং তৃতীয় সূত্র হিসেবে পড়ে নিবে তোমাদের সমবায়, রোধের সমবায়। সমবায় আমরা দুটো পড়ছিলাম, একটা হলো শ্রেণীর সমবায়, একটা হলো সমান্তরাল সমবায়। অর্থাৎ R1, R2 এবং R3 এই তিনটি রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, সেখানে তুল্য রোধের মান হবে বড় R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এই তো পড়ে আসছো, এটা R2। ক্লিয়ার? শ্রেণী সমবায়ে তুল্য রোধের পরিমাণ। এবার এই তিনটি রোধকেই যদি একইভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তখন তুল্য রোধের মান আমরা বের করি 1/R equals to 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই হলো সমান্তরাল সমবায়ে তুল্য রোধের পরিমাণ। সূত্রগুলি আশা করি তোমরা প্রত্যেকেই পড়ে নিয়েছো। এবার এই সূত্রগুলি দিয়ে কি কি অঙ্ক তোমাদের জন্য 2025 সালে মাধ্যমিক পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট, এবং সেই অঙ্কগুলি কিভাবে সমাধান করবে বিস্তারিত আমরা এক এক করে দেখে নিই। কাজে ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলছে এই 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। তো চলো প্রথম অঙ্কটি আমরা দেখি। প্রথম অঙ্কটি, যেটা কোশ্চেন নাম্বার 2, একটি পরিবেশের দুই প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট, পরিবেশের রোধ 6 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? খুব ইজি অঙ্ক। লক্ষ্য করো, বিভব প্রভেদ 36 ভোল্ট বলে দেওয়া আছে। এই বিভব প্রভেদ আমরা অ্যাকচুয়ালি লিখি ভি দিয়ে, ভি ইকুয়াল টু 36 ভোল্ট। ক্লিয়ার? এবং পরিবেশের রোধ আর, যেটা 6 ওহম, 6 ওহম, এবং তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আই ইকুয়ালস টু কত? এবার ভি, আর এবং আই এর মধ্যে একটা কি সূত্র আছে? যে ভি ইকুয়ালস টু আই আর। লক্ষ্য করো, সেই সূত্রটি বসিয়ে দেই, ভি ইকুয়ালস টু আই আর। এবার উপযুক্ত মানগুলো তুমি উপযুক্ত জায়গায় বসিয়ে দাও। ভি এর মান 36, আই এর মান আমার আননোন, জানা নেই, কিন্তু আর এর মান আছে 6। তাহলে আই এর মান কত দাঁড়াবে? 36 কে 6 দিয়ে ভাগ করো, তার মানে দাঁড়ালো 6। এবং আই যেহেতু প্রবাহমাত্রা, তাই এই প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে ওই তড়িৎ পরিবাহীর প্রবাহমাত্রা কত দাঁড়ালো? 6 অ্যাম্পিয়ার। এটাই তোমাদের অ্যান্সার। খুব ইজি না? সূত্রগুলি বুঝলে পরেই তোমরা অঙ্কগুলি খুব অনায়াসে নির্ণয় করতে পারবে। তো চলো পরের কোশ্চেনটি দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 3, খেয়াল করো, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা প্রবাহিত হচ্ছে, পরিবাহীর রোধ কত? একই রকম সেম সূত্র দিয়ে এই অঙ্কটিও। এখানে দুই পরিবাহীর বিভব প্রভেদ 1 ভোল্ট, অর্থাৎ ভি ইকুয়ালস টু 1 ভোল্ট। ঠিক আছে? অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্ট, যেটা আই দিয়ে আমরা মেজার করি, আই ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার। এখানে বলছে পরিবাহীর রোধ কত, অর্থাৎ আর ইকুয়ালস টু কত? আমরা কিছুক্ষণ আগে দেখলাম সূত্রটি, যে ভি ইকুয়ালস টু আই আর। এবার ভি এর মান কত? 1, আই এর মান কত? 0.2 ইন্টু আর, মানে রোধ কত? তাহলে রোধ বা আর এর মান দাঁড়াবে 1 ডিভাইডেড 0.2। এবার এই পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিয়ে উপরে একটা শূন্য নিয়ে নাও, তাহলে হয়ে গেল 10। 10 কে 2 দিয়ে ভাগ করো, 5। এটা তুমি কি নির্ণয় করলে? রোধের মান নির্ণয় করলে। আর রোধের একক কি? অহম। তাই এই অহমের চিহ্ন দিতে পারো, বা বাংলায় তোমরা লিখে দিতে পারো অহম। বোঝা গেল? তাহলে ওই পরিবাহীর রোধ কত? 5 ওহম। এটাই তোমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 4,
আস্তে আস্তে অঙ্কটির লেভেল পরিবর্তন হচ্ছে। দেখো এই অঙ্কগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব দরকারি। এই অঙ্কগুলি করবে এবং এই অঙ্ক সম্বন্ধীয় এরকমেরই সাবস্টিটিউট জাস্ট ডাটাগুলো চেঞ্জ হবে, সেই অঙ্কগুলোর দিকে একটু নজর রাখবে। কি বলছে? একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে তাদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে? ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ইকুয়ালস টু IR, তাই তো? V ইকুয়ালস টু IR, যেখানে V হলো বিভব প্রভেদ, I হলো তড়িৎ প্রবাহমাত্রা এবং R হলো রোধ। এটা লিখে নিবে তোমরা। এবার দুটি পরিবাহী বলছে এখানে। দুটি পরিবাহী তোমরা যদি আলাদা আলাদা ভাগ করে নাও, যে প্রথম পরিবাহীর বিভব প্রভেদ, এবার খেয়াল করো, দুই প্রান্তের বিভব প্রভেদ দুটিরই সমান। অর্থাৎ প্রথম পরিবাহীর বিভব প্রভেদ যদি V হয়, দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদও কিন্তু V। ক্লিয়ার? এবার প্রথম পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ, অর্থাৎ এই পরিবাহীর রোধ আমি যদি R ধরি, তাহলে এই পরিবাহীর রোধ হয়ে যাবে কিন্তু 2R, তাই কি না? দ্বিগুণ বলছে। এবার এই পরিবাহীর প্রবাহমাত্রা এই পরিবাহীর প্রবাহমাত্রার অনুপাত চেয়েছে। যদি ধরে নেই এই পরিবাহীর প্রবাহমাত্রা I1 আর এই পরিবাহীর প্রবাহমাত্রা I2, তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে, প্রথম পরিবাহীর ক্ষেত্রে V ইকুয়ালস টু কি হয়ে যাবে? V ইকুয়ালস টু IR, তাই তো? আর দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে V ইকুয়ালস টু কি দাঁড়াবে? I2 ইনটু 2R, যেহেতু এর রোধ প্রথম পরিবাহীর দ্বিগুণ। তাহলে যেহেতু এবার আমরা জানি উভয় পরিবাহীর বিভব প্রভেদ V ইকুয়ালস টু সমান, V একই, বিভব প্রভেদ একই। তার মানে IR ইকুয়ালস টু, না এটা I1, I1R ইকুয়ালস টু I2 ইনটু 2R। ক্লিয়ার? এবার এই পরিবাহী দুটির প্রবাহমাত্রার অনুপাত বলছে, অর্থাৎ I1 ডিভাইডেড I2 ইকুয়ালস টু দাঁড়াবে 2R ডিভাইডেড R। এই 2R, এই R টা এই পাশে ডিভাইডেড হয়ে আসলো, আর আর কেটে গেল, তার মানে কত রইলো? 2/1। আর 2/1 মানে 2:1। তাহলে এই দুটি পরিবাহীর প্রবাহমাত্রার অনুপাত কত দাঁড়ালো? 2:1। বুঝা গেছে? এটাই তোমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 5, একই রোধ যুক্ত দুটি পরিবাহীর একটির প্রবাহমাত্রা অপরটির 3 গুণ, এদের বিভব পার্থক্যের অনুপাত কত? দেখো অল্টারনেটিভ কোয়েশ্চেন। এর আগের অঙ্কটাতে বলছে বিভব প্রভেদ সমান, লক্ষ্য করো এই যে বিভব প্রভেদ সমান, আর এখন বলছে এই অঙ্কটার ক্ষেত্রে রোধ সমান, একই রোধ যুক্ত। তাই দুটি ছক করে আলাদা করে নেওয়ার চেষ্টা করো। প্রথম পরিবাহীর রোধ ধরে নাও R, তাহলে দ্বিতীয় পরিবাহীর রোধও R। ক্লিয়ার? প্রথম পরিবাহীর প্রবাহমাত্রা একটি আরেকটির 3 গুণ। প্রথম পরিবাহীর প্রবাহমাত্রা যদি আমরা I নেই, তাহলে দ্বিতীয় পরিবাহীর প্রবাহমাত্রা হবে 3I এর 3 গুণ। এর বিভব প্রভেদ যদি আমরা V1 নেই, তাহলে এর বিভব প্রভেদ হবে V2, যেটার অনুপাত আমাদের করতে হবে। তাহলে আমরা প্রথম পরিবাহীর বিভব প্রভেদ V1 ইকুয়ালস টু RI এবং দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদ আমরা V2 বের করব R ইনটু 3I। ক্লিয়ার? এবার এই দুটার অনুপাত করে দেব, তাহলে V1 ডিভাইডেড V2 ইকুয়ালস টু RI ডিভাইডেড 3 ইনটু RI। এবার RI তুমি ক্যানসেল করে দাও, তাহলে কি থেকে গেল? 1/3। আর V1 is to V2 equals to 1:3, অর্থাৎ ওই পরিবাহী দুটির প্রবাহমাত্রা কত হলো? 1:3। বোঝা গেল? এটাই তোমাদের অ্যান্সার। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 6, খেয়াল করো, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন। পরিবাহী দুটির প্রবাহমাত্রার অনুপাত 2:5 হলে রোধের অনুপাত কত? একই রকম অঙ্ক, যেটা মাধ্যমিক 2019 সালে পরীক্ষাতে এসেছিল। খেয়াল করো, আবার একই রকম ছক কষে নিবে আলাদাভাবে। প্রথম পরিবাহীর বিভব প্রভেদ যদি V হয়, দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদ V হবে, কারণ বিভব প্রভেদ অভিন্ন বলছে। ক্লিয়ার? এবার পরিবাহী দুটির প্রবাহমাত্রার অনুপাত, প্রবাহমাত্রার অনুপাত, প্রথম পরিবাহীর প্রবাহমাত্রা I1 আমি ধরে নিলাম 2I, যেহেতু অনুপাতে বলে দেওয়া আছে। আর দ্বিতীয় পরিবাহীর প্রবাহমাত্রা যেটা I2 আমি ধরে নেব 5I, যেহেতু অনুপাত 2:5 আছে, তাই প্রথমটা 2I ধরলাম, পরেরটা 5I ধরলাম। এবার রোধের অনুপাত চেয়েছে, তাহলে প্রথম পরিবাহীর রোধ R1 ধরলাম, দ্বিতীয় পরিবাহীর রোধ R2 ধরলাম। তাহলে বলো এবার V ইকুয়ালস টু কত? V ইকুয়ালস টু IR। তাহলে I বলতে এখানে 2I ইনটু R1,
আর এই দ্বিতীয় পরিবাহীর বিভব প্রভেদ V ইকুয়ালস টু IR এরও, তাহলে এর I এর মান হলো 5I ইন্টু R, R মানে এর R2। এবার যেহেতু V দুটি একই, লক্ষ্য করো এই V এবং এই V একই, সুতরাং মান দুটি আমার একই হবে। তাহলে 2I ইন্টু R1 ইকুয়ালস টু 5I ইন্টু R2। এবার যদি আমি করি R1 ডিভাইডেড R2 ইকুয়ালস টু কি দাঁড়াবে 5I ডিভাইডেড 2I। I ক্যান্সেল করে দাও, তার মানে কি দাঁড়ালো 5:2। তাহলে দুটি পরিবাহীর রোধের অনুপাত কত? 5:2 তোমাদের অ্যান্সার। বোঝা যাচ্ছে অঙ্কগুলি? অঙ্কগুলি যদি বুঝে গিয়ে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর তোমাদের বন্ধু-বান্ধব যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, তারাও এই ভিডিওটি দেখেই অঙ্কগুলি শিখুক। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নাম্বার 7। লক্ষ্য করো 0.01 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার তারের রোধ 10 ওহম। তামার তারের দৈর্ঘ্য কত? এখানে বলে দেওয়া আছে তামার তারের রোধাঙ্ক 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি। কিছুক্ষণ আগেই আমরা সেই সূত্রগুলি দেখলাম যে রোধ R ইকুয়ালস টু র ইন্টু এল বাই এ। মনে পড়ে? এল বাই এ। র হলো পরিবাহীর রোধ, সরি, আর হলো ওই পরিবাহীর রোধ, র হলো পরিবাহীর রোধাঙ্ক, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য এবং এ হলো ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ। অর্থাৎ এখানে আর এর মান তোমাদের বলে দেওয়া আছে 10 ওহম। 0.01 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট, অর্থাৎ এর মান হইল 0.01 স্কোয়ার সেন্টিমিটার এবং রোধাঙ্ক যেটা র এর মান বলে দেওয়া আছে 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তাহলে এবার শুধু এখানে আননোন থেকে গেল এল এর মান। তাহলে এই এল এর মান আমরা কিভাবে বের করব? এবার খেয়াল করো এল এর মান এল ইকুয়ালস টু আমি বলতে পারি আর এর সঙ্গে এ গুণ করে দিব, অর্থাৎ আর ইন্টু এ ডিভাইডেড র। ক্লিয়ার? এবার আর এর মান বসিয়ে দাও। আর এর মান কত? 10 ওহম ইন্টু এল এর মান কত? 0.01 ডিভাইডেড র। এবার এই র এর মান 1.78 ইন্টু 10⁻⁻6। ক্লিয়ার? এটা এবার ইউনিট খেয়াল করো, ইউনিটটা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে মাস্ট। এই 0.01 কি ছিল? স্কোয়ার সেন্টিমিটার, বা স্কোয়ার সেন্টিমিটারকে আমি এভাবে লিখি সেন্টিমিটার স্কোয়ার, আর 1.78 ইন্টু 10⁻⁻6 ছিল অহম সেন্টিমিটার। কাজে এই সেন্টিমিটারের সঙ্গে এই সেন্টিমিটার কেটে যাবে। তাহলে এবার কি থাকবে? এল এর মান দাঁড়াবে 0.56178 ইন্টু 10⁵ সেন্টিমিটার। বোঝা গেল? তারটির দৈর্ঘ্য হলো 0.56178 ইন্টু 10⁵ সেন্টিমিটার, বা এটাকে তুমি কিলোমিটার করে দিতে পারো। কিলোমিটার করে দিলে 0.56179 হয়ে যাবে, এটা কিলোমিটার তখন তারটির দৈর্ঘ্য। বোঝা গেছে? তো চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 8। একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে। এদের একটির ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধের দ্বিগুণ। তার দুটির রোধের অনুপাত কত? খুব ইজি অঙ্ক। খেয়াল করো আগের অঙ্কটির সূত্র দিয়ে আমরা করব, কিন্তু এখানে দুটি তার বলছে যেহেতু, তাই আমরা দুটি তারকে এক এক করে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। কি বলছে? একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ প্রথম তারের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য এল। ক্লিয়ার? তার আছে একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, অর্থাৎ প্রথমটির ব্যাসার্ধ ধরলাম আর, দ্বিতীয়টির ব্যাসার্ধ হয়ে যাবে 2r। এবার রোধের অনুপাত কত? প্রথম তারটির রোধ R1 ধরলাম, দ্বিতীয় তারটির রোধ আমি R2 ধরলাম। প্রথম তারের রোধ R1 ইকুয়ালস টু কি দাঁড়াবে? র ইন্টু এল বাই এ। এবার এ যেহেতু প্রস্থচ্ছেদ, তাহলে এ ইকুয়ালস টু আমরা বলতে পারি পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার আর এর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে পাই বসিয়ে দিলাম এবং ব্যাসার্ধ এর প্রথম তারের ব্যাসার্ধ কত? আর, তাহলে পাই আর স্কোয়ার। দ্বিতীয় তারের রোধ একই রকম
R2 equals to rho into L by pi r স্কোয়ার। এবার r মানে এখানে হলো 2r এর হোল স্কোয়ার। ক্লিয়ার? প্রথম পরিবাহীর রোধ এবং দ্বিতীয় পরিবাহীর রোধ। এবার এই রোধ দুটির অনুপাত আমরা করব R1 is to R2 এর মান আমরা বের করব। কিভাবে? রো L by r স্কোয়ার is to রো L by 2r এর হোল স্কোয়ার। এবার উভয় পাশ থেকে রো বাদ দিয়ে দিলাম, এল বাদ দিয়ে দিলাম, পাইও বাদ দিয়ে দিলাম। এখানে আর স্কোয়ার আর এখানেও আর স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তাহলে থেকে গেল কত? এখানে থেকে গেল 1 is to এখানে থেকে গেল 1/4, কারণ এটা 2 এর স্কোয়ার আছে। 2 এর স্কোয়ার মানেই হলো 4। এবার 1 দিয়ে 4 কে ইন্টু করো, এই অনুপাতটা দাঁড়ালো 4:1, অর্থাৎ এই দুটি পরিবাহীর রোধের অনুপাত 1:4। এটা তোমাদের অ্যান্সার। বোঝা গেছে আশা করি। তো চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 9, একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, তারটির রোধের মান কি হবে যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে? অর্থাৎ একটা তারকেই দুই অবস্থা করা হলো। প্রথম অবস্থায় দৈর্ঘ্য যা ছিল, পরবর্তীতে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, কিন্তু তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থেকে গেল। খেয়াল করো, প্রথম অবস্থায় তারটির দৈর্ঘ্য ছিল এল। এবার এই অবস্থায় তারটির দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলো, যেটা 2L হয়ে গেল। ক্লিয়ার? প্রথম অবস্থায় তারটির প্রস্থচ্ছেদ আমি ধরলাম এ। এবার দ্বিতীয় অবস্থায় যেহেতু তারটাকে টেনে দ্বিগুণ করা হলো, তাহলে প্রস্থচ্ছেদও নিশ্চয়ই পরিবর্তন হবে। প্রস্থচ্ছেদ ধরে নেওয়া গেল এর এ ড্যাশ। প্রথম অবস্থায় পরিবাহী তারের রোধাঙ্ক যদি আমি র ধরি, তাহলে দ্বিতীয় অবস্থাতেও রোধাঙ্ক কিন্তু র থাকবে, কারণ রোধাঙ্ক অপরিবর্তিত থাকার কথা বলছে। এবার যেহেতু আয়তন অপরিবর্তিত, দৈর্ঘ্য ছিল এল এবং প্রস্থচ্ছেদ ছিল এ, এবং দ্বিতীয় অবস্থায় তারটির দৈর্ঘ্য 2L ইন্টু প্রস্থচ্ছেদ কত? এ ড্যাশ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এ ড্যাশের মান বের করি, এ ড্যাশ ইকুয়াল টু কি দাঁড়াবে? এ ড্যাশ ইকুয়ালস টু এল এ ডিভাইডেড 2L। এল ক্যান্সেল করে দিলাম, তাহলে দাঁড়ালো a/2। অর্থাৎ দ্বিতীয় অবস্থায় তারটির ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ লক্ষ্য করো, এ ড্যাশের মান কত আসলো? a/2। অতএব তারটির বর্তমান রোধ আমরা ধরলাম আর ড্যাশ ইকুয়ালস টু কি দাঁড়াবে? রো ইন্টু এই পরিবাহীর দৈর্ঘ্য কত? 2L ডিভাইডেড ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদ কত? এ ড্যাশ। এবার রো ইন্টু 2L ডিভাইডেড প্রস্থচ্ছেদের মান কত? a/2। তাহলে এখানে বসিয়ে দাও a/2। তাহলে দাঁড়াবে 4 ইন্টু রো ইন্টু L/A। ক্লিয়ার? এবার রো ইন্টু L/A এটা কি হলো? এটা হলো আর, যেটা প্রথম পরিবাহীর রোধ ছিল। প্রথম পরিবাহীর রোধ আর যদি থেকে থাকে, তাহলে এটা কত হয়ে গেল? 4R। তাহলে এই দ্বিতীয় অবস্থায় তারটির রোধ কি দাঁড়ালো? প্রথম অবস্থার রোধের 4 গুণ। অর্থাৎ পূর্বের রোধের 4 গুণ হয়ে গেল তারটির পরবর্তীত রোধের মান। বোঝা গেছে অঙ্কটি? চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 10, 3টি রোধের মান যথাক্রমে 2 ওহম, 4 ওহম ও 6 ওহম। রোধগুলিকে প্রথম অবস্থায় শ্রেণী সমবায় এবং দ্বিতীয় অবস্থায় সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধের মান কত? খুব দরকারি অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে, একটু নজর দেওয়ার চেষ্টা করবে। এবার যেহেতু 3টি রোধের মান 2 ওহম, 4 ওহম এবং 6 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান আমরা জানি R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে প্রথম রোধের মান 2, তারপরের মান 4, তারপরেরটা 6, এত ওহম। ক্লিয়ার? তাহলে 4 2 6, 6 6 12 ওহম। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত? 12 ওহম। এবার এই 3টি রোধকে যখন আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, সেক্ষেত্রে তুল্য রোধের মান কি দাঁড়াবে? বি নাম্বার কোশ্চেন। তুল্য রোধের মান হবে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তার মানে দাঁড়াবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। এর এলসিএম করো, লসাগু হয়ে যাবে তোমার 12।
6 দুগুণে 12, 3 4 12, আবার 6 দুগুণে 12, তাহলে 6 3 9 আর 2 11/12, এটা 1/r এর মান, তাহলে শুধু r এর মান কি দাঁড়াবে 12/11 ওহম, বা এটাকে তুমি ডিভাইডেড করে নিতে পারো, ডিভাইডেড করলে 1.09 ওহম, অর্থাৎ সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধের মান দাঁড়াবে 1.09 ওহম, এবং শ্রেণী সময়ে যুক্ত করলে সেই তুল্য রোধের মান দাঁড়াবে 12 ওহম। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 11, খেয়াল করো, সমান্তরাল সময়ে যুক্ত 5, 10 ও 15 ওহম রোধগুলির তুল্যাঙ্ক রোধ কত? এর আগের অঙ্কটি তোমরা দেখে নিলে, আশা করি এই অঙ্কটা খুব একটা অসুবিধা হবে না। তুল্য রোধের মান আমরা ডাইরেক্ট বের করতে পারি, 1/r equals to 1/5 plus 1/10 plus 1/15। ক্লিয়ার? এলসিএম করব, 5, 10, 15 এর লসাগু হয়ে যাবে 30, 5 দিয়ে ভাগ দিয়ে দেবো 6, 10 দিয়ে 3, 15 দিয়ে 2, তার মানে 6 3 9 আর 2 11/30। তাহলে শুধু r এর মান দাঁড়াবে, আটটা যদি আমি উল্টে দেই তাহলে 30ও তোমার উল্টে যাবে, অর্থাৎ 30/11। ক্লিয়ার? এবার 11 দিয়ে 30 কে ভাগ করলে এটা প্রায় 2.72 ওহম হয়। এটা লিখে দিতে পারো তোমরা প্রায়। বোঝা গেল? তাহলে সমান্তরাল সময়ে তুল্য রোধ 2.72 ওহম। ক্লিয়ার? পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 12, খেয়াল করো, 2 ওহম, 3 ওহম, 6 ওহম তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ 4 ওহম হবে? খেয়াল করো, তুল্যাঙ্ক রোধ 4 ওহম। এক্ষেত্রে তোমাকে মনে মনে হিসাব করে নিতে হবে, যেহেতু তুল্যাঙ্ক রোধের মান 4 ওহম বলে দেওয়া আছে, এবং কোন কোন ভাবে দুটি রোধকে প্রথমত সমান্তরাল সমবায়ে, পরের দুটিকে কিংবা সমান্তরাল সমবায়ে বা শ্রেণী সমবায়ে, এইভাবে মনে মনে তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। লক্ষ্য করো, আমি যদি R1 2 ওহম ধরলাম, R2 3 ওহম ধরলাম, R3 4 ওহম ধরলাম। এবার আমি যদি এই R1 R2 এই দুটাকে আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, লক্ষ্য করো, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এই দুটি তুল্য রোধ কি দাঁড়াবে? তুল্য রোধ দাঁড়াবে 1/r equals to 1/r2 plus 1/r3, তাই তো? এবার এখানে 1/3 প্লাস 1/4, না, এটা তুল্য রোধ 6 ওহম, সরি, এটা তুল্য রোধ 6 ওহম হবে, এটা 6 ওহম। তাহলে 1/6, এবার 3 আর 6 এর এলসিএম 6 হবে, তার মানে এটা 2 প্লাস 1, তার মানে 3/6, বা বলতে পারো 1/2। তাহলে এই দুটি রোধের তুল্য রোধের মান কিন্তু 2 ওহম, তাই না? তুল্য রোধের মান 2 ওহম। প্রথম রোধটির মান হলো 2 ওহম, আর এই দুটির তুল্য রোধের মান হলো 2 ওহম। তাহলে এবার এই দুটি রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি, অর্থাৎ R1 এবং এদের তুল্য রোধ দুটিকে, তখন তুল্য রোধের মান হয়ে যাবে, প্রথম রোধটি হলো 2 ওহম আর পরেরটিও হলো 2 ওহম। তাহলে 2 ওহম 2 ওহম যুক্ত করলে 4 ওহম হলো তুল্যাঙ্ক রোধ। তাহলে ফাইনালি রোধটার তুল্যাঙ্ক রোধ কত ওহম হয়ে গেল? 4 ওহম। অর্থাৎ এই দুটি রোধকে কিভাবে লক্ষ্য করবে? এই যে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই হলো প্রথম রোধ, যেটা 3 ওহম, এটা হলো 6 ওহম। এই দুটিকে তোমরা শ্রেণী সমবায়ে যুক্ত করবে। শ্রেণী সমবায়ে যুক্ত করে এর সঙ্গে আরেকটা রোধ যেটা 2 ওহম, এটাকে তোমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করবে। এই যে এটা হলো 2 ওহম। বোঝা গেল? এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা 3 ওহম, এটা 2 ওহম। তাহলে এই 6 ওহম এবং 3 ওহম এই দুটি রোধকে শ্রেণীর সমান্তরাল সমবায়ে যুক্ত করে 2 ওহম রোধ বিশিষ্ট তারটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধের মান কিন্তু তোমাদের 4 ওহম আসবে। ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নম্বর 13, এটিও মাধ্যমিক 2017 সালের পরীক্ষাতে এসেছিল। খেয়াল করো, 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত? প্রাথমিক অবস্থায় তারটির রোধ কত ছিল? ধরে নিলাম R1 6 ওহম, এবং এই প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য কত ছিল? যেটা L1 ধরলাম, আমি L মিটার হইলো। এবার এই প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল কত দাঁড়াবে?
ক্ষেত্রফল A1 ইকুয়ালস টু A স্কোয়ার মিটার। এবার এই তারটিকেই দৈর্ঘ্যটিকে টেনে দ্বিগুণ করা হলো, তাহলে দৈর্ঘ্য L2 ইকুয়ালস টু কি দাঁড়াবে 2L মিটার। ক্লিয়ার? ক্ষেত্রফল কি দাঁড়াবে এর A2, ক্ষেত্রফল কি হবে এর ক্ষেত্রফল হবে তাহলে প্রাথমিক ক্ষেত্রফলের অর্ধেক, যেহেতু তারটিকে টেনে দ্বিগুণ করা হলো এই তারটির ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দাঁড়াবে A1/2, তার মানে এটা দাঁড়াবে A/2 হলো। আমরা জানি এবার রোধের মান বের করতে বলছে, অন্তিম রোধ। প্রথম রোধটি যেহেতু R1, এই তারটির রোধ আমরা ধরে নিলাম R2, এর মান কত। এবার একসঙ্গে যদি করে নিই যে R1/R2, দুটি তারের রোধের অনুপাত, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এবং অন্তিম অবস্থায় রোধ। তাহলে প্রাথমিক অবস্থায় রোধ আমরা জানি কিভাবে করি, র L1/A1, তাহলে র L1/A1 ডিভাইডেড র L2/A2। ক্লিয়ার? এবার এখানে তোমার র তুমি বাদ দিয়ে দিতে পারো। তাহলে এবার প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য কত L, ক্ষেত্রফল কত ছিল A, দ্বিতীয় অবস্থায় তারটির দৈর্ঘ্য L2 কত, L2 হলো 2L ডিভাইডেড এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল A/2, তাহলে এখানে নিলাম A/2। এবার খেয়াল করো L/A ইন্টু এই 2 টা উপরে উঠে গেল, যেটা হলো A/4L। L বাদ দিয়ে দাও, A বাদ দিয়ে দাও, তাহলে দাঁড়ালো 1/4। ক্লিয়ার? এবার এই প্রথম তারের রোধ R1 এর মান তোমার জানা আছে 6 ওহম। তাহলে এখানে যদি তুমি 6 ওহম বসিয়ে দাও এবং R2 থেকে গেল ইকুয়ালস টু 1/4, তাহলে বলো R2 এর মান কত। R2 ইকুয়ালস টু দাঁড়াবে 4/6 24 ওহম। ঠিক আছে? তারটির অন্তিম রোধ কত হয়ে গেল 24 ওহম। অঙ্কটি ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা মাধ্যমিক 2017 সালের পরীক্ষাতে এসেছে। আশা করি বোঝা গেছে। অঙ্কটি একবার চেক আউট করে নাও ভালো করে। চলো তাহলে পরবর্তী অঙ্কটি আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 14, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধের মান কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি মাধ্যমিক 2018 সালের পরীক্ষাতে এসেছিল। খেয়াল করবে এটি মাধ্যমিক 2018 সালের পরীক্ষাতে এসেছিল। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করা হলো, অর্থাৎ দুটি তারের রোধ কত হলো R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু 10/2, 10/2 মানে 5 ওহম। ক্লিয়ার? দুটি তারকে 10 ওহম রোধ বিশিষ্ট তারকে দুভাগে ভাগ করলে প্রতিটির রোধ 5 ওহম 5 ওহম। এবার সমান্তরাল সমবায়ে যুক্ত করব। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এই 5 ওহম 5 ওহম দুটি রোধের তারকে তুল্য রোধ দাঁড়াবে 1/R ইকুয়ালস টু 1/5 প্লাস 1/5। তাই তো? এবার এটা কি দাঁড়াবে 1/5 প্লাস করলে 2/5। এটা 1/R এর মান, তাহলে শুধু R এর মান অর্থাৎ তুল্য রোধের মান কি দাঁড়াবে 5/2, আর 5/2 মানে 2.5 ওহম। তাহলে তুল্য রোধের মান দাঁড়ালো 2.5 ওহম। এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি। এটা খুব ইজি অঙ্ক, আশা করি তোমরা পারবে। এখন আর এই অঙ্কগুলি অসুবিধা হওয়ার কথা নয়। 3টি রোধের অনুপাত 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি হলো 30 ওহম। রোধগুলিকে একবার শ্রেণী সমবায়ে একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ কত হবে। সর্বাপেক্ষা লক্ষ্য করো 2 ওহম 2:3:5 এই অনুপাতে আছে। সর্বাপেক্ষা কম মানের রোধ কত? কম মানের রোধ মানে তো 2 ওহম, আর এই 2 ওহমের মান হলো কত 30। কিন্তু 2 কে 15 দিয়ে গুণ করলে 30, তাহলে 3 কে 15 দিয়ে গুণ করলে 45, আবার 5 কে 15 দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে যাবে 75 হয়ে যাবে। তাহলে 3টি রোধের মান তোমরা পেয়ে গেলে কিন্তু 30 ওহম, 45 ওহম এবং 75 ওহম। এবার এদেরকে একবার শ্রেণী সমবায়ে একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করো। শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে তুল্য রোধের মান দাঁড়াবে 30 প্লাস 45 প্লাস 75, তাই তো? এত ওহম। এবার এখানে 5 5 10, 7 4 11,
3 14 আর 1 15। তাহলে তুল্য রোধের মান হলো 150 ওহম, যেটা শ্রেণীর সমবায়। এবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 1/R ইকুয়ালস টু দাঁড়াবে 1/30 প্লাস 1/45 প্লাস 1/75। 30, 45, 75 এর লসাগু দাঁড়াবে তোমার 450। 450 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে 15। 450 দিয়ে ভাগ দিলে 10। 450 দিয়ে 75 কে ভাগ করলে এটা হয়ে যাবে 6। তাহলে 15, 10, 25 আর 6 31/450। তাহলে এখানে তুল্য রোধ R এর মান হবে 450 ডিভাইডেড 31 ওহম। এবার 450 কে 31 দিয়ে ভাগ করলে 14.5 ওহম প্রায় বলা চলে। 14.5 ওহম তুল্য রোধের মান। বোঝা গেছে? ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 16। খেয়াল করো, সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 ইন্টু 10⁻⁻8 অহম মিটার এবং 3.2 ইন্টু 10⁻⁻8 অহম মিটার। এখানে অহম মিটার কথাটি আসেনি। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে? প্রবাহ মাত্রা কিন্তু একই, খেয়াল করো, যেটা কিনা মাধ্যমিক 2020 সালের পরীক্ষাতে এসেছিল, অর্থাৎ কারেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এবার দুটা পরিবাহী, এখানে দুটা পরিবাহী আছে, আমরা আলাদা আলাদা করে লিখি। প্রথম পরিবাহী এ এর রোধাঙ্ক কত আছে? রোধাঙ্ক যেটা প্রথমে আছে ρ1 ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻8 অহম মিটার। ক্লিয়ার? প্রথম পরিবাহীর প্রস্থচ্ছেদ আমরা A1 ধরে নিলাম এবং পরিবাহীর দৈর্ঘ্য আমরা L ধরে নিলাম, রোধ আমরা R1 ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে বলো R1 এর মান কত? R1 এর মান হলো ρ1 দিয়ে নিই ইন্টু L/A বা A1। তাহলে এখানে দাঁড়ালো 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু L/A1। ক্লিয়ার? দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে বি নম্বর পরিবাহী, খেয়াল করো, এই বি নম্বর পরিবাহীর রোধাঙ্ক ρ2 কত? 3.2 ইন্টু 10⁻⁻8 অহম মিটার। দ্বিতীয় পরিবাহীর প্রস্থচ্ছেদ আমরা A2 ধরলাম, দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য আমরা L এ ধরলাম যেহেতু সমান দৈর্ঘ্য বিশিষ্ট বলছে, এবং এর রোধ আমরা R2 ধরলাম। তাহলে এর রোধ R2 এর মান কি দাঁড়াবে? R2 ইকুয়ালস টু ρ2 ইন্টু L/A2। এবার এই রোধ দুটির একসঙ্গে আমরা অনুপাত করব, অর্থাৎ R1/R2। তাহলে R1/R2 এর মান ডাইরেক্ট আমি বসিয়ে দিলাম। এক্ষেত্রে R1 এর মান 1.6 ইন্টু 10⁻⁻8 ইন্টু L/A1 ডিভাইডেড দ্বিতীয় পরিবাহীর 3.2 ইন্টু 10⁻⁻8 ইন্টু L/A2। এবার খেয়াল করো, 10⁻8 10⁻⁻8 কেটে গেল, 1.6 আর 3.2 কেটে গিয়ে এখানে 2 রয়ে গেল, L ও কেটে গেল। তাহলে এখানে কি রয়ে গেল? এখানে রয়ে গেল A2 টা উপরে চলে যাবে, যেহেতু ভগ্নাংশের নিচে আকারে আছে, A2 ডিভাইডেড 2A1। এবার উভয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা, খেয়াল করো, প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ একই। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ইকুয়ালস টু IR, তাই তো? তাহলে R ইকুয়ালস টু কি হবে? V বাই I। এবার R1/R2 কি দাঁড়াবে? R1/R2। এখানে এই বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রা দুটার ক্ষেত্রেই একই, অর্থাৎ V বাই I ডিভাইডেড V বাই I। বিভব প্রভেদ দুটারও একই, প্রবাহ মাত্রা একই, তার মানে এটা কত দাঁড়াবে? 1 দাঁড়াবে, তাই কি না? তাহলে এক্ষেত্রে R1/R2 এর মান, এই R1/R2 এর মান যদি 1 হয়, তার মানে এই অবস্থায় এটির মান 1।
1 যদি হয়ে যায় তাহলে প্রথমাত্রার প্রস্থচ্ছেদের অনুপাত দাঁড়াবে A1/A2 কি দাঁড়াবে? যেহেতু A1 এর সঙ্গে 2 ইনটু আছে তাহলে এটা 1/2 হয়ে যাবে। তার মানে A1:A2 1:2। তাহলে পরিবাহী দুটির প্রস্থচ্ছেদের অনুপাত কি দাঁড়াবে? 1:2। এটাই তোমাদের অ্যান্সার। বোঝা গেছে? এবার পুরো অঙ্কটি একবার এক নজরে বলিয়ে নাও। তাহলে চলো পরের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 17 অর্থাৎ চলতড়িতের লাস্ট টপিক। তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা এবং গৃহবর্তনী বা তড়িৎ বর্তনী। এই অঙ্কগুলি করার আগে আমরা প্রয়োজনীয় সূত্রগুলি একবার চোখ বুলিয়ে নিই। এখানে জুলের সূত্র তোমরা পড়ে নিয়েছো অলরেডি। সেই জুলের সূত্রে আমরা দেখেছি H ইকুয়ালস টু I² RT ডিভাইডেড 4.2। যেহেতু উৎপন্ন তাপ তাই এটা ক্যালোরি। ক্লিয়ার? এটাই প্রথম সূত্র বলতে পারো। দ্বিতীয় সূত্র হিসাবে তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা পাওয়ার P ইকুয়ালস টু W/T। এখানে P টাকে পাওয়ার বোঝানো হচ্ছে, W হলো ওয়াট এবং T হলো সময়। আবার P ইকুয়ালস টু তোমরা এইভাবেও বলতে পারো VI। আবার এটাকে আমরা এইভাবে লিখে থাকি V²/R ইকুয়ালস টু I²R এইভাবেও লিখে থাকি। তারপরে তৃতীয় সূত্র হিসেবে আমরা পড়ব BOT অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা কিলোওয়াট ঘন্টা বোঝানো হয়। এই কিলোওয়াট ঘন্টা হয় ওয়াট ইন্টু ঘন্টা ডিভাইডেড 1000 অর্থাৎ ওয়াট ইন্টু আওয়ার HR ডিভাইডেড 1000। এই তিনটি সূত্র মাথায় রাখো, দেখবে এই তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা এবং গৃহবর্তনী বা তড়িৎ বর্তনীর অঙ্কগুলি করতে আমাদের সুবিধা হবে। তো চলো এই তিনটি সূত্র দিয়ে এই পার্টের কি কি অঙ্ক রয়েছে একবার দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 18 খেয়াল করো, একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি, দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে এবং প্রতি ইউনিটের দাম 4 টাকায়। প্রতি দাম বলা আছে, প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? ধরে নাও 1 মাস সমান সমান 30 দিন, যেটা মাধ্যমিক 2018 সালে পরীক্ষাতে এসেছে। এবার এই অঙ্কটি করার আগে প্রথমে মোট তড়িৎ ক্ষমতা বের করে নাও। মোট তড়িৎ ক্ষমতা যেটা P ইকুয়ালস টু, খেয়াল করো 60 ওয়াটের দুটি বাতি, তাহলে 60 ওয়াটের দুটি বাতি মানে 60 ইন্টু 2 হইলো, প্লাস 80 ওয়াটের দুটি পাখা চলে, তার মানে 80 ইন্টু 2 তাহলে কত হচ্ছে? 60 দুগুণে 120 আর 80 দুগুণে 160, তার মানে 280 ওয়াট। 280 ওয়াট। মোট সময় এবার বের করো। প্রতিদিন 5 ঘন্টা করে চলে। তো প্রতিদিন যদি 5 ঘন্টা চলে, মাসে 30 দিন হিসাব করে ধরে নিলে T ইকুয়ালস টু 5 ইন্টু 30, তার মানে 150 ঘন্টা, 150 আওয়ার। 1 মাসে মোট ব্যয়িত BOT-র পরিমাণ, তাহলে BOT-র পরিমাণ। BOT-র সূত্রটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড 1000। তাহলে ওয়াট তোমার কত? 280, তাহলে 280 ইন্টু আওয়ার কত? 150 ডিভাইডেড 1000। এবার এখানকার শূন্য 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 কেটে দিলাম, 5 দিয়ে ভাগ করে নেব, এটাকে হবে 3, 5 দিয়ে ভাগ করে এটা 2, 2 দিয়ে 28 কে ভাগ করব 14, 3 14 42। BOT-র পরিমাণ হলো 42। এবার নির্ণয় খরচ। প্রতি ইউনিটের দাম 4 টাকা করে যদি হয়, প্রতি ইউনিটের দাম যদি 4 টাকা হয়, তাহলে 42 ইউনিটের দাম কত? 42 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8 আর 4 4 16, অর্থাৎ 168 টাকা খরচ হবে। বোঝা গেল? নির্ণয় খরচের পরিমাণ 168 টাকা। আশা করি বোঝা গেছে। তো চলো পরের অঙ্কটি দেখি। আজকের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 19। 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ BOT এককে নির্ণয় করো, যেটা মাধ্যমিক 2017 সালে পরীক্ষায় এসেছে। খেয়াল করো এখানে রোধের মান কত? এখানে R এর মান হলো 440 ওহম, 440 ওহম এবং বিভব প্রভেদ V ইকুয়ালস টু কত? 220 ভোল্ট। ক্লিয়ার? টাইম T ইকুয়ালস টু কত ঘন্টার জন্য যুক্ত করা হচ্ছে? 10 ঘন্টার জন্য যুক্ত করা হচ্ছে। তাহলে তড়িৎ ক্ষমতা আমরা P ইকুয়ালস টু কিছুক্ষণ আগে দেখলাম যে সেটা হলো V²/R
এবার ভি এর মান হলো 220 ইন্টু 220, যেহেতু স্কোয়ার আছে আমি দুবার বসিয়ে দিলাম, ডিভাইডেড আর এর মান কত? 440। তাহলে 220 দিয়ে 440 কে ভাগ করে দেব 2, 2 দিয়ে 220 মানে 110। তাহলে পি এর মান হলো 110 ওয়াট হলো। এবার বিওটি আমরা বের করব, বিওটি ওয়াট ইন্টু আওয়ার। ওয়াট কত? 110 ইন্টু আওয়ার, আওয়ার কত আমার? 10 ঘন্টা, 10 ঘন্টা ডিভাইডেড 1000, 1000 দিয়ে ভাগ করে দেব। 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে গেল, 11 11 নিচে 10 অর্থাৎ 1.1। বিওটির পরিমাণ হলো 1.1 একক খরচ হয়েছে। বোঝা গেল? কেমন লাগলো এবার ভিডিওটি বলো। ভিডিওটি থেকে যদি ন্যূনতম কিছু শিখতে পারো, ভিডিওটি লাইক করতে ভুলবে না। আর ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে, তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধব যারা এবছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করা চাই। এই চ্যাপ্টারটি দেখে এই চ্যাপ্টারের অঙ্কগুলি অন্তত শেখো। তো চলো, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। বাই।